প্রতিনিয়ত কিছু সমস্যায় পড়ি এবং জিনিসের সম্মুখীন হই যেগুলো আমরা বুঝতে পারি না যে আজকে এটা কি সত্য নাকি মিথ্যা, আমাদের সাথে কি হচ্ছে এসব। এই সবকিছু নিয়ে আজকে আমাদের আলোচনা, সত্য অনুসন্ধান। আমরা এই মুহূর্তে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি যে মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট সহজলভ্যতার কারণে আজকে আমরা সবার সাথে যুক্ত হতে পেরেছি। ইন্টারনেট হচ্ছে সহজলভ্য এবং যে কোনো মুহূর্তে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় এক খবরাখবর এক জায়গা থেকে অন্য জায়গায় জানতে পারি। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজে যে কোনো তথ্য এক মুহূর্তে অনুসন্ধান করে বের করে ফেলি। আবার এই ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। আমরা আমাদের যে স্কুল বুলেটিন তৈরি করবো সেখানে আমরা সবাই কমপক্ষে একটি করে প্রচারিত ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করবো এবং সে সম্পর্কে একটি করে নিবন্ধন বা আর্টিকেল লিখবো। তো আমরা চলো দেখি এই যে গল্পটি ছিল, এটি ছিল সাগর নামের যে গল্পটি ছিল। আমরা জানি তোমরা ইতিমধ্যে এটি কমপ্লিট করেছো। তারপর আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং কিভাবে এই সত্যতা যাচাই করবো সেটা দেখাচ্ছি। সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করেছে। চাকরির সাক্ষাৎকারে এই সময় তার পাশের সিটে বসা একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ করতে করতে জানালো যে সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাংকে কাজ করে। কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরির ব্যাপারে বলবে। সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো। এক সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটি চিঠি দিল। সাগর চিঠি খুলে দেখলো এটা তার নামে ওই ব্যাংক থেকে নিয়োগপত্র, অর্থাৎ সাগরের চাকরি হয়ে গেছে। লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইটে দেখালো যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে। সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পেল। সাগর খুশি হয়ে লোকটিকে আরো কিছু টাকা দিল। চিঠিতে উল্লেখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানলো তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে এরকম আরো অনেকগুলো গল্প আছে। এখন আমি যদি বলি যে এখানে একটি তোমাদের অ্যাসেসমেন্ট আছে, চিন্তা করে বলো ওষুধ লোকটি কিরূপ বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো। আমরা চাইলে অনেক ওয়েবসাইট নকল তৈরি করা যায়। যেমন আমি এই মুহূর্তে যদি তোমাদের একটা ওয়েবসাইট দেখাবো, আমি তোমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাব, সেটা হচ্ছে প্রথম আলো। এই যে প্রথম আলো একটি ওয়েবসাইট আছে, একটু খেয়াল করো এই যে এইটুকু, এটি হচ্ছে অ্যাড্রেস। আর তুমি এখন যেখানে আছো বা আমি যেখানে আছি, আমাকে যদি কেউ খুঁজে পেতে চায় তাহলে কিন্তু আমাকে আমার বাসায় এসে যোগাযোগ করতে হবে। আমার বাসা কোথায়, আমার অ্যাড্রেস কোথায়। তো একটু যদি ডিটেলস বলি, সেটা হচ্ছে আমরা যারা অনলাইনে আছি, ইন্টারনেটের মাধ্যমে আমরা যারা ভার্চুয়ালি কাজকর্ম করি, সেখানে যেটা হয় সেটা হচ্ছে তুমি যেখানে আছো বা যে অবস্থায় থাকো না কেন, আমরা আমাদের পরিচয়টাকে যেভাবে পরিচিত করতে চাই। যেমন এই মুহূর্তে আমি আছি, আমার অ্যাড্রেস হচ্ছে লার্ন উইথ তোহা এবং এটা হচ্ছে এই মুহূর্তে আমার আইডেন্টিটি। তো প্রত্যেকটা বস্তুর বা প্রত্যেকটা জিনিসের তার আলাদা আইডেন্টিটি থাকে। সে যেমন এই প্রথম আলো পত্রিকার এই হচ্ছে আলাদা আইডেন্টিটি। এখন এই প্রথম আলোর যে এই যেটুকু আছে, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখন আমরা যে যেখানে থাকি না কেন, এই যে প্রথম আলো এটা হচ্ছে ওর আইডেন্টিটি। এই যে প্রথম আলো লেখা এখানে, এটা হচ্ছে প্রথম আলোর আইডেন্টিটি। তো এখন এখানে প্রথম আলো আইডেন্টিটি এবং তুমি এই প্রথম আলো পত্রিকার হয়তোবা যে ইউআরএল গুলো থাকে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইউআরএল কোনগুলোকে বলা হয়। একদম উপরে যদি কম্পিউটারের একদম উপরে চলে যাও, যেখানে তুমি দেখবা যে লেখা আছে http/, তারপরে হচ্ছে
যে অ্যাড্রেস থাকবে সেটা https://www.প্রথমআলো.com। এটা হচ্ছে একটি পত্রিকার ওয়েবসাইট। এখন এই পত্রিকাটি আসলে আসল নাকি নকল সেটা আমরা জানার জন্য আ একটা পদ্ধতি অনুসরণ করতে পারি। তাহলে চলো দেখি সে পদ্ধতি কিভাবে অনুসরণ করা যায়? এখন দেখো এই যে URL আমরা এখানে দেখতে পাচ্ছি URL লেখা আছে যে পত্রিকার URL দেখছিল সেই URL এখন আমরা জেনে নেই URL এর পূর্ণরূপ কি? URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা যদি URL এই যে এখানে দেওয়া আছে URL এই যে URL এর পূরণ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ একটা ব্যক্তি বা বস্তু যেখানে অবস্থান করছে তার লোকেশনটাকে যে নির্ধারিত করে সেটা হচ্ছে URL। এখন এই যে URL আছে এই URLটা থেকে আমরা কিভাবে একটা ফেক নিউজ বা আসল নিউজ ফেক বা আসল নিউজ খুঁজে বের করব। তো দেখি আমাদের এখানে কি নির্দেশনা দেওয়া আছে। এখানে সাগরে যে ওই লোকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইট দেখেছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান। আর ওয়েবসাইটের URL বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যাচ্ছে এটি নকল ওয়েবসাইট নিয়োগপ্রাপ্ত কাগজটি কিনা। তো এখানে আমরা এটাকে করার জন্য বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। এরকম হচ্ছে সার্চ ইঞ্জিন আর হচ্ছে Google, Bing, Yahoo এটা এবং এখানে ফ্যাক্ট চেক বাংলাদেশ নামে কিওয়ার্ড সার্চ দিলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো সেগুলো ভুল তথ্যকে চেক করে। চলো আমরা এবার দেখে নেই সেই সাইটটা। আমরা এবার চেক করে দেখব ফ্যাক্ট চেক যেখানে আছে কিভাবে চেক করতে হয়। আমরা এখানে চলে আসলাম। এবার এখানে আসার পরে এখানে সার্চ দিতে হবে ফ্যাক্ট চেক বাংলাদেশ লিখে। এখানে লিখতে হবে ফ্যাক্ট চেক বাংলাদেশ। ফ্যাক্ট চেক বাংলাদেশ নামে যদি আমি ফ্যাক্ট চেক বাংলাদেশ এই যে কি এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই যে আমি লিখলাম ফ্যাক্ট চেক বাংলাদেশ এই ফ্যাক্ট চেক হচ্ছে একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে এখন আমি দেখব যে আমরা যে নিউজগুলো দেখি সেগুলো আসলে কি আসল নাকি নকল। ফ্যাক্ট চেক বাংলাদেশ সত্যতা যাচাই করে এখানে যাব। একটু লোডিং হচ্ছে। ফ্যাক্ট চেক বাংলাদেশ এখানে আসার পরে আমার এই ফ্যাক্ট চেক বাংলাদেশে আসছে এবং ফ্যাক্ট চেকিং এখানে ক্লিক করব। এখন আমি ফ্যাক্ট চেকিং ক্লিক করার পরে এখানে একটু লোডিং হচ্ছে, হয়তোবা নেটের একটু প্রবলেমের জন্য লোড নিচ্ছে। দেখো এখন এখানে কিন্তু অনেক নিউজ আছে। এই যে দেখো এই কিছু নিউজ দেখো একটু যদি দেখাই। রাজনীতি শেখ হাসিনা সরকারের সাফল্য আর্জেন্টিনায় আল্লাহ আকবার বলে গ্রেপ্তার। এই নিউজটা কিন্তু অসত্য। একটু খেয়াল করো। সময় টিভিতে উল্লেখিত এসব কি ইসরায়েলি কোম্পানি? এটা অসত্য। দেখো এই যে কিছু আছে অসত্য।
এখন এখানে আমরা যদি এখানে আরো কিছু যাচাই করি, আমি যদি এখানে আসি, এই যে ফ্যাক্ট চেকিং, এখানে যদি আমি যাচাইতে ক্লিক করি, দেখো আমার এখান থেকে কিন্তু লোডিং হচ্ছে। একটু ওয়েট করি। আমি যখন যাচাইতে ক্লিক করবো একটু ওয়েট করি, কারণ হচ্ছে এটা তো সরাসরি দেখানো হচ্ছে, এই জন্য একটু লোডিং হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো এখানে যাচাই করার জন্য আসছে। এখন আমরা যেগুলো যাচাই করতে চাই, আমরা এখানে যদি সবগুলো, আমি এই যে এখানে যে নিউজগুলো আছে আমি দেখেছি, যাচাই করি সবগুলো, তো আমরা বুঝতে পারলাম মোটামুটি, যেহেতু আমি এটা লাইভ দেখাচ্ছি তোমাদের সাথে, সেজন্য একটু সময় নিচ্ছে। তো আমরা একটু দেখি এখানে আসার পর আমরা যদি লিঙ্কটাকে, আমাদের যে লিঙ্ক আছে নিউজের, সেই লিঙ্কটাকে যদি আমরা এখানে দেই তাহলে দেখা যাবে নাম পাবো, যেগুলো ভুল তথ্যকে চেক করে যাচাই করে দেয়। আমরা যে কোনো একটি দুটি ওয়েবসাইট থেকে যাচাই করে কয়েকটি সংবাদ পাবো, সেদিকে সবাই মিলে একই উত্তর দেবে কিভাবে এই সংবাদটি বিকৃত করা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে ফ্যাক্ট চেকিং যে ওয়েবসাইটটি আছে, আমরা দেখতে পারলাম যে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটে, এবং যেটি হচ্ছে www.jachai.organization.com। তো আমরা এখান থেকে দেখে নেব। এটা এরপরে আমরা আজকে দেখব সেশন 2 বাস্তব অভিজ্ঞতা। আমরা এতক্ষণ দেখছি সেশন 1 এবং এখন দেখব সেশন 2 বাস্তব অভিজ্ঞতা। তোমাদের সামনে যদি বই থেকে থাকে তাহলে বই খুলে নাও, এবং আমরা এই মুহূর্তে দেখব সেশন 2 হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। এখানে বাস্তব অভিজ্ঞতা আজকে আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব এই মুহূর্তে, যেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখে বাস্তবতা, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি। এই তথ্য এবং বিনোদন আমাদের সাথে নির্দিষ্ট বিষয়ের প্রতি একটি মনোভাব বা পারসেপশন তৈরি করে, আর এই মনোভাবটি বাস্তবতার সাথে বা প্রকৃত সত্যতার সাথে কিছুটা আলাদা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের স্কুল বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখব, আর সে সম্পর্কে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে এখন আলোচনা করব। এই কাজটি করার জন্য আমাদের কি কি দরকার হবে? একটি ল্যাপটপ এবং ইন্টারনেট প্রয়োজন হবে। আমরা যে কাজটি করব, গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব আজকে। তো চলো দেখি গুগল ড্রাইভ থেকে কিভাবে একটি ডক্স ফাইল খুলতে হয়, আমরা সেটাই আজ প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো চলো আমরা আজকে গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলবো। সেজন্য আমাকে যেটা করতে হবে, আমরা সেই নির্দেশনা মেনে দেখি কিভাবে একটি ডক্স ফাইল ক্রিয়েট করা যায়। গুগল ড্রাইভ থেকে ডক্স ফাইল খোলার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে গুগল ড্রাইভে যেতে হবে। এখন গুগল ড্রাইভে যাওয়ার জন্য আমাকে যেতে হবে সেটা হচ্ছে, আমাকে একটি নতুন ট্যাবে চলে আসলাম। আমি এই ট্যাবে চলে আসার পরে এই যে আমার জিমেইল এবং এই যে এখানে যে অপশনগুলো আছে, আমরা দুইভাবে গুগল ডক্স যেতে পারি। আমি এখান থেকে যেতে পারি এবং মেল থেকেও যেতে পারি। আমি এখন এখান থেকে যাব। এই যে দেখো ডট ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে স্ক্রলিং করে নিচে আসবো এবং এখানে লেখা আছে ড্রাইভ, ড্রাইভে ক্লিক করব।
এখন আমি এখানে আসার পরে এখানে ক্লিক করার পরে এই যে গুগল ডক্স এটা ক্লিক করব। দেখা যাচ্ছে কিনা একটু দেখি। আমি এখানে গুগল আসলাম, আসার পরে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে চলে আসবো গুগল ডক্স। গুগল ডক্সে ক্লিক করলাম। তো আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমার গুগলটা একটু এটা আ ছিল, ফিল আপ ছিল। তাই একটু করলাম, স্টোরেজটা করে নিলাম। তো এখন দেখি আমি কি করতে পারি, এখানে হয় কিনা। আমার গুগল ড্রাইভে একটু সমস্যা ছিল।
তো আমরা চলে এখন একটু সমস্যা ছিল আমার ড্রাইভটাকে ঠিক করে নিলাম। এখন আমরা যাব আমাদের কিভাবে আমরা চেক করব সেটা দেখার জন্য। তো এই মুহূর্তে আমি চলে যাব এই আমার Google ড্রাইভে চলে আসছি এবং এখান থেকে আসার পরে আমি এখানে ক্লিক করব নিউ। নিউতে যাওয়ার পরে যাব ডক্স। ডক্সে আসার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমি এই মুহূর্তে আসছি নিউ গুগল ড্রাইভের গুগল ডক্সে আছি এবং আমাকে একটা ইন্টারফেস দেখাচ্ছে। একটু যদি খেয়াল করি এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসে এখন আমরা যেটা দেখব সেটা কিভাবে আমরা নতুন একটা ফন্ট ক্রিয়েট করব সরি একটা ডক্স ক্রিয়েট করব এবং সেখান থেকে দেখো গুগল ড্রাইভ থেকে একটা ডক্স ফাইল খুলবো। ডক্স ফাইলটা খোলা হয়ে গেলে এখন ডক্স ফাইল খোলার পরে ফাইলের ফন্টসে ক্লিক করে মোর ফন্টস অপশন সিলেক্ট করব। ফাইলের ফন্টে ক্লিক করে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে এখানে দেখো এখানে এই যে নরমাল টেক্সট এবং ফন্ট এখানে যেগুলো আছে আমরা এগুলো একটু দেখব। এই যে ফন্টের স্কেল দেখব। তো এখানে আসলাম, আসার পরে আসলাম ফাইলে।
এখানে দেখো আমরা অনেকগুলো কিন্তু লেখা আসছে, একটু খেয়াল করো যে এখানে যদি কোনো মিটিংসে নোট করতে চাই তাহলে মিটিংয়ে নোট করতে পারবো। আমার যদি কোনো ইমেল পাঠাতে হয় এই মুহূর্তে ইমেল পাঠাতে পারবো। ক্যালেন্ডার যদি কোনো ডেট করতে হয় যে আমি কোন ডেটে এখানে সে ক্যালেন্ডার তৈরি করতে পারবো, মোর আদার করা যাবে। এবং এখানে যদি আমি একটু দেখি, এই যে আমি যদি প্রিন্ট করতে চাই এটাকে প্রিন্ট করা যাবে, এবং টেক্সটটাকে যদি আমি করতে চাই তাহলে এই টেক্সটটাকে এখান থেকে চেঞ্জ করা যাবে। এই হচ্ছে ফন্ট, এবং ফন্ট এটা হচ্ছে ফন্ট। ফন্ট থেকে আমরা যে কোনো একটা অপশন নিতে পারবো। তো তোমাদের বই যেখানে ছিল, যেখানে আমরা কোথায় যাব, ফাইলের ফন্টসে ক্লিক করে মোর ফন্টস অপশনে ক্লিক করবো। তো ফাইলে যাব, এই যে ফাইলে এখানে ফন্ট আসছে। এখন আমরা যদি এখান থেকে আরো যদি থাকে, দেখো অ্যাভেলেবল ফন্ট আছে। এই মোর ফন্টে ক্লিক করার পরে আমাদের অনেক দেখো কত ফন্ট আসবে। একটু ওয়েট করি, দেখো এই যে ফন্ট, এই ফন্ট চলে আসছে। এখন এখান থেকে আমার যে ফন্টটা লাগে আমি সেটা নিব। তো দেখি আমাদের বই কোনটা বলছে। নতুন স্ক্রিপ্টস অল ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করব। তাহলে দেখি স্ক্রিপ্টস অল ক্লিক করে স্কিপ অল ক্লিক করলাম এবং এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করলাম। এখন আমাদের বাংলা ফন্ট আসছে, একটু খেয়াল করো এখানে কি হলো, বাংলা ফন্ট আসছে। বাংলা ফন্ট আসার পরে আমাদের যেটা করতে হবে, ওকে ক্লিক করলে নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো বাংলা ফন্ট আছে সবগুলো আসবে, সবগুলো ক্লিক করে সিলেক্ট করে নেব। এখন আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করলাম, বাংলা ফন্ট আসার পরে আমরা ওকে ক্লিক করলাম। এবার আমরা ডক্সে ফন্ট অপশনে গিয়ে যে বাংলা ফন্টগুলো আমরা সিলেক্ট করে আসলাম সেগুলো দেখতে পাবো, তারা যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করবো। আমরা তাহলে এখানে দেখি এই যে ডক্সে আছে, এখন আমরা এটা কেটে দিই। দেন আমরা ডক্সে আসি, যে ডক্সে দেখো কত ফন্ট আছে। আবার যদি আমরা দেখি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে মোর ফন্টস ক্লিক করি, মোর ফন্টসে ক্লিক করে স্কিপ অলে ক্লিক করি। স্কিল অলে ক্লিক করার পরে ব্যাঙ্কগুলিতে ক্লিক করলাম। এখন এখান থেকে যে ফন্টটা ভালো লাগে, এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, দেখ আমি এটা ক্লিক করে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে দেখো এখন এই যেখানে আসছে কিন্তু গ্যালারি ফলো আসছে। এখন আমি এখান থেকে কিন্তু বাংলায় লিখতে পারবো। বাংলা লেখার পরে দেখো এই যে ইন্টারফেস চলে আসছে। ফন্ট সিলেক্ট করলে কন্ট্রোল শিফট এস দেবে বাংলা, এই যে ফন্ট সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করার পরে আমরা এটুকু করলাম। এবার আমরা আবার একটু দেখি বইয়ে কি আছে। তো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয়। ফন্ট সিলেক্ট করার পরে এখন কি বলছে, ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল শিফট এস। আমার এখন তো আমি এটা কিবোর্ড থেকে সিলেক্ট করলাম, তোমাদের তো দেখাতে পারলাম না। তো আমি একটু অনলাইন কিবোর্ড থেকে কিভাবে দেখাতে হয় আমি একটা অনলাইন কিবোর্ড দেখাই। আমরা এখন কিবোর্ডে চলে যাই। যেহেতু কিবোর্ডটা এখন আমি এখানে অপারেট করতেছি, তোমরা তো দেখতে পাচ্ছ না, তাহলে আমি একটু অনলাইন কিবোর্ডে চলে যাই, সেখান থেকে দেখানো হচ্ছে কিভাবে আমরা এটা হচ্ছে একটা কিবোর্ড। এখন আমার এখানে ডিফল্ট দেওয়া আছে। এই কিবোর্ড থেকে এই যে কিবোর্ডটা আছে, আমরা এই কিবোর্ড থেকে কাজ করব এখন। তো এখান থেকে যেটা বলা হয়েছে, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে। এই যে এখানে যেটা দেখো, এই যে এখানে CTRL আছে, এখানে আল্ট্রা বাটন আছে, এবং এটা কিন্তু আমাদের যে অনলাইন এখানে কিন্তু কাজ করা যাবে। দেখো আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে দেখো এটা শিফট বাটন, এটা হচ্ছে শিফট বাটন। এখানে ক্লিক করলে দেখো আমরা যদি বাংলায় লিখি আমাদের, দেখো আমাদের লেখা আসলো। এটা হচ্ছে স্পেস বার, আমি যদি স্পেস দিয়ে স্পেস চলে আসলো। আবার এই মধ্যে আমি এটাকে ক্লিক করি তাহলে কিন্তু লেখাগুলো বড় হবে, আবার এটা ক্লিক করলে কিন্তু লেখাগুলো ছোট হবে। আবার যদি এটা দেখাইলাম তোমাদের, এখন এই যে এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে আল্ট্রা, আর এটা হচ্ছে এস। কন্ট্রোল আল্ট্রা এস যদি একাত্রে ক্লিক করা হয় তাহলে যে কোনো ডকুমেন্ট সেভ হয়ে যায়। মাইক্রোফোনটি যদি ক্লিক করি, ভয়েস রেকর্ড করি। এখন দেখো আমরা কিভাবে যদি নাও লিখি, আমরা এখানে দেখলাম। আবার আমরা চলে যাব ডক্স ফাইলে। এখন ডক্স ফাইলে চলে আসছি। এটা ডক্স ফাইল আসার পরে আমি দেখালাম কিভাবে করতে হয়। একসাথে ক্লিক
আমি এখানে দেখো এই যে আমার এখানে অপশনগুলো আছে, একটু অপশনগুলো দেখি। তো এখান থেকে আমরা এখন টাইপিং করতে পারবো। টাইপ করে যদি দেখি এখানে কি আছে, দেখো আমি এই মুহূর্তে ইংলিশে লিখে দেখাচ্ছি, কারণ আমার এখানে বাংলা কিবোর্ডটা নেই। তবে দেখো এটা একেবারে এখন ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। এভাবে আমরা চাইলে একটা নতুন ডক্স ফাইল থেকে ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো আমরা যদি এভাবে কোনো কিছু যাচাই করতে চাই, তাহলে কিন্তু আমরা যাচাই করার জন্য আমি আবার বলছি, আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট চেক বাংলাদেশ। ওখানে গিয়ে সার্চ করতে হবে। ফ্যাক্ট চেক বাংলাদেশে গিয়ে সার্চ করার পরে আমরা ওখানে যাচাই করতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা যদি নতুন একটা ডক্স ফাইল ক্রিয়েট করতে চাই, সেই ডক্স ফাইলটা ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমরা দেখলাম। এবং আগামী সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব এক্সেল শিট। এক্সেল দিয়ে ডাটা শিট তৈরি করা, সেটা হচ্ছে এক্সেল দিয়ে কিভাবে ডাটা শিট তৈরি করতে হয়, ডেটা শিট তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে আগামী ক্লাসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আর যারা এতক্ষণ আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।